তো চ বাজার থেকে নিয়ে আসি। আসি আসি হ্যাঁ, চল অল্প দই নিয়ে আসি। আসি কি করছিস মোবাইলে? কেন জাগ দিতলে কেন? গাইস, গুড মর্নিং। তো যে জিনিস পাওয়া সম্ভব না তার জন্য নিরর্থক প্রচেষ্টা কোনো মানে রাখে না, এটা শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে। তো যাই হোক, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ব্যাস এরকম কিছু আজকে ড্রেস। আর ঘরের অবস্থা যেমন বেড ছিল পড়ে আছে, এদিকে যে কাজের জিনিসপত্র, আর বাইরে বাইকটা এখনো বের করিনি, বাইকটাকে বের করতে হবে। অনেক তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি।
তো ভাই সকাল সকাল কাজ দিয়ে বাড়ি চলে এসেছি। কালকে তো 10:30টায় বাড়ি ঢুকেছিলাম, বাট আজকে একটু আগে বেরিয়েছি, এক্ষুনি আবার ঢুকে গেলাম। আর দেখি রান্না হয়েছে কিনা। কাল তো সারাদিন না খেয়ে কাজ হলো, আজকে দেখা যাক কী রান্না হচ্ছে। আমার কী রান্না করছো? হ্যাঁ আমার মা কী রান্না করছো? ডাল সেদ্ধ আর বেগুন আলু বড়ি দিয়ে তরকারি। বড়ি ভাজছে তো, তেল কোথায়? তো তেল দেবনি বড়ি ভাজে? বেগুন, আলু, বড়ি। बातों ऐसा चमत्कार कोई नहीं कि हम छू दे या तुम छू दो का परिवर्तन हो जाए, ऐसा नहीं। गलत ढंग, गलत वार्ता, ये ऐसा कभी नहीं हुआ, ऐसा कभी नहीं हुआ। जिन पर हुआ वो भजनानंदी संत रहे, जिनको छुआ वो भजनानंदी, और जो छूने वाले वो दोनों भजनानंदी रहे, तब बात बनी है। Order. Goods delivery app. Download today and get started. ये मीशो से मंगवाया? हाँ। ऑर्डर किया और पसंद नहीं आया तो? माँ करके तो देखो मीशो, नहीं पसंद आया रिटर्न हो जाएगा। पैसा फंस गया तो? सामान पिकअप होते ही 5 मिनट में रिफंड आएगा। मतलब रिटर्न करते ही 5 मिनट में पूरे पैसे वापस? करके तो देखो मीशो। হ্যাঁ, চলো দেখবা যে তরকারির স্বাদ কী করে করতে হয়। এসো, তোমার শেখাচ্ছি। কই কোনো না। তো গাইজ দেখুন তরকারিতে কী করে টেস্ট করতে হয়, মানে টেস্টি হয় তরকারি। কড়াইতে প্রথমে একটু তেল দেবেন, দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এক চিমটে জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু শুকনার সাথে সাথে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফোটাবো। ফোটানোর পরে এটাই এই ডালের ভিতরে দিয়ে দেবো। দিলে অটোমেটিক্যালি তরকারি কিন্তু একটা অদ্ভুত টেস্ট অলরেডি, মানে স্মেলটা আসছে, এটা ভীষণ স্বাদিষ্টপূর্ণ। গাইজ তো এখানে কলা, বেগুন, আলু, বড়ির তরকারি। এটাকে এখন টেস্টি বানানোর জন্য ফোড়ন দিতে হবে। সিম্পল, কড়াইতে প্রথমে তেল দিয়েছি, এটাকে ডালের ফোড়নটা এই যে হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবার তেল অলরেডি ফুটে গেছে। এবার এই যে জিরে আর শুকনো লঙ্কা এটাকে দিয়ে দেবো। ওটা ফুটে গেছে, বেশিক্ষণ ফোটাবো না, পুড়ে যাবে। তো ব্যাস একটু হালকা পোড়া পোড়া হবে, সাথে সাথে ব্যাস সিম্পল এটুকু করলেই তরকারি কিন্তু ভীষণ টেস্টি হয়ে যাবে। তো গাইস একটা কাঁচকলা ছিল, এই যে এটাকে 2 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি আর একটু শুকনো লঙ্কা, আর এই কলার উপরে লবণ মাখিয়ে নিয়েছি। তো এটাকে সিম্পলি ভাজা হবে। তো এটাকে একটা এরকম দিয়ে দিলাম, আর এটাকে এরকম দিয়ে দিলাম, আর ছোট্ট একটা পিস আছে এটাকে ব্যাস নিয়ে দিলাম, এটাকে একটু চেপে দিলাম। 2 মিনিট 5 মিনিট থাকলে এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তো এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে, দাও ভাত দাও, ওটা ভাত দেওয়া ভাত দাও। শুকনো কাঁচা লঙ্কা লাগবে না, ওহো পড়ে গেল। তো গাইস ভাজাটা দেখতে কিছুটা এরকম হয়েছে।
একটা দাও, একটা দাও, একটা আমার তোমার পিছনে রাখো, দাও। ওহো, তো এই যে গাইজ এবার ভাজা হয়েছে, মা কাশি পাচ্ছে, এটা ছোটো পিসটা দাও। তো আপনারা এরকম কলা কিন্তু সেদ্ধ দেবেন, দেওয়ার পরে এরকম ভাজবেন, খুব সুন্দর টেস্ট লাগবে। ভীষণ গরম, সেই কারণে এখন খাওয়া যাচ্ছে না। আরে সব আমাকে দিচ্ছে কেন? লঙ্কাগুলো দেখছেন এই পুঁতে গেছে, তো আপনারা পুঁতে দিতে পারেন শুকনো লঙ্কা। তো ব্যাস, এর সাথে একটু নেওয়া হবে ডাল, এই যে আছে, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে তরকারি। তো অল্প ডাল নিয়ে নেবো এর সাথে, এই যে অপূর্ব ভাই। ডালের সাথে আছে কলা ভাজা, এখন ধোয়া উঠছে, তো অপূর্ব স্বাদ, অপূর্ব ভাই, মজা এসে যাচ্ছে। আর সাথে হচ্ছে একটু শুকনো লঙ্কা ভাজা আছে, খুব সুন্দর। রান্না ভালো হয়েছে, মা যে অন্যদিকে তাকিয়ে আছে। আমার রান্না ভালো হয়েছে বলে খারাপ লাগছে? মা, রান্নাটা কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে আয়, এদিকে আয়। হ্যাঁ, আয়। কত দামি? 54,000 সামলাবে? ধরলে এই যে দিয়ে কি চলো বাড়ি চলো। আমার এই পুকুরে মাছ আছে কেন? হ্যাঁ, এসে মাছ ছিল না এই পুকুরে? এদের বাড়ি কি অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, এই পিঙ্কিদের এই ঘর, সেই যখন থাকতাম এই বাড়ি তখন থেকে ওরা বলতে ঘর ভেঙে নিচে পড়বে। ঘর এখন ভাঙেনি, মানুষ ভেঙে গেছে। এই জামা আর এই প্যান্ট আর এই হেলমেট আমি যাচ্ছি গৌরীপুর কালীবাড়ির ওখান দিয়ে, দেখি কোথার থেকে রক্ত এসে পড়লো গায়ে, পুরো হেলমেট জামা রক্ত রক্ত। বাড়ি ঘরদর নেই, গৌরীপুর কালীবাড়ির ওপারে এয়ারপোর্ট, ফাঁকা জায়গা, আমি ওই পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম না যে উপর দিয়ে কেউ রক্ত ছুঁড়ে মারবে। দেখি আমার হেলমেটে রক্ত,
কি এই কথাটা ভালো লাগলো না? পিছন করে বসতে হবে কেন? হ্যাঁ কই এটা সার্ফ দিয়ে জামা প্যান্ট আর ওই হেলমেটটা একটু সার্ফ দিয়ে ধোবে, পারবে তো মা? আমা মা একটা কথা বললে তার কোনো উত্তর নেই। তো গাইস এখন মামির সাথে ফোনে কথা বলছে আর আমার জন্য একটু আপেল আর লেবু দিয়ে গেল, তো এটাকে একটু খাই। কে আবার ফোন করেছে? হরে কৃষ্ণ বাচ্চু। এখন আর বলা যাবে না। ঘরে শব্দ করা যাবে না। এটা হচ্ছে রামবান হয়েছে কিন্তু, হ্যাঁ চারান কালকে আর আসেনি। কি খাচ্ছে গরুর যাওয়ার মতন? গরুতে গরুর জাউনাই খায়, গরু আবার কি দই রসগোল্লা খাবে না? ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? মা ও মা, মা কোথায় যাচ্ছ? তা আমি যে ঘরে টিভি দেখছি, তুমি তো আমার একবারও বললে না। তুমি যে ফাংশনে যাচ্ছ, ফাংশনে যাচ্ছে, একবার তো মুখ ফুটে বললেন না বাইরে বাপুরে তুই কি যাবি? সেই কথা তো একবার বলছে না, একবার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ হে ঠাকুর, আমি আপন আপন ভাবি, এ তো আপন আপন ভাবে না। আমার আপন যেদিন জায়গায় যাবো সেই দিন ভাবি যাবো। না আমি তো পুরো পার্মানেন্ট চলে এসেছি, আমার তো জ্বলবে না আগুন। তুমি শোনো, এদিক শোনো, কই শোনো, এ না বলা যাচ্ছে না। দুটো টাকা নিয়ে যাও, টিনটিনে কিছু কিনে দিও। এই নাও। আরেকটা পরে ওটা রাতে ধুয়ে রাখবো। মামির বলে একটা ভিডিও বানিয়ে আমার পাঠাতে, মামি আমার যেতে বললো, তা তো আর যাওয়া হচ্ছে না, তা কি করব? হ্যাঁ ওমা, আরে দুটো টাকা নিয়ে যাও। মা ছেলের কোনো কথা শোনে না, নিজের যেটা ইচ্ছা সেটাই করে। আমি যখন বললাম যে দুটো টাকা নিয়ে যাও, টিনটিনের কিছু কিনে দিও, তো শুনবে না কথা, টান পায়ে চলে গেছে। তো দুটো টাকা নিয়ে গেলে কি হতো, বাট নিল না। তো চলুন আবার ঘরে গিয়ে টিভি দেখি। আমারও যাওয়ার কথা ছিল, টিনটিনের আজকে ড্যান্স প্রোগ্রাম আছে বিরাট স্টেশনে, কী যেন মঞ্চ ওখানে, বাট আমার ইচ্ছা করছে না, ওই জন্য আর যাচ্ছি না। আবার যেতেও পারি ঠিক। কে তুমি গেটে বসে আছো কেন? হ্যাঁ আমা গেটে বসে আছে কেন?
আর টিনটিন নাচ করেছে? হ্যাঁ, কই বলো, কি হলো? টিনটিন নাচ করেছে আমা? হ্যাঁ আমা বলো। তো গাইস, কাজের থেকে এখন বাড়ি চলে এসেছি। এখন রাতে আই থিঙ্ক 11টা বেজে গেছে, আর আজকে রাজদীপ আসার কথা আছে। তো ওই যে রাজদীপ চলে এসছে। তো গাইস, ওই যে রাজদীপ এসছে। বল, কেমন আছিস? কি কই কি স্ট্যান্ড স্ট্যান্ড না, শুধু বুক পকেটে রেখে দিই। হ্যাঁ, ক্যামেরা নিয়ে তো সবসময় ঘুরি এখন। মামা ভালো আছো? প্রণাম। মা আমার ভীষণ ভালো, ভীষণ ভালো। এইরকম মা যেন ভগবান গুনে চুনেই দেয়। আমার কিছু আনবো বাজার থেকে এখন? আর গাইস, এই যে রাজদীপ এসছে, এখন বাজারে যাব, কিছু আনতে হবে, চিকেন ফিকেন। আগে তো জানতাম না, নাহলে একবারই নিয়ে আসতাম গাইস। হ্যাঁ গাইস, তো এখন চুলের ডিজাইনটা তো খুব ভালোই হচ্ছে, আর এখন ডিনার করব। আজকে অনেক লেট হয়ে গেছে ডিনার করতে। আলু ভাজা করো, কতবার বলতে হবে এক কথা? বেগুন ভাজা খাওয়া যাবে না? বেগুন ভাজা খেতে পারবো না, আমার গলা ব্যথা করছে। ও, বেগুনে তো আবার কাটা, মনে ছিল না। আলু ভাজা করো কটা। আর গাইস, এই যে টমেটো। এটা দি, দই খাবি তুই? হ্যাঁ, তো চল বাজার থেকে নিয়ে আসি। হ্যাঁ চল, অল্প দই নিয়ে আসি। কি করছিস মোবাইলে? থালা বাসন হাঁড়ি কড়া সব আজকে জাগতে হবে। কেন জাগ দিতলে কেন? আমি তো বুঝতে পারিনি তুমি রান্না করছো, না হলে আমি ফ্যান চালাবো কেন? এখানে এই যে রাজদীপ বসে আছে, আমি তো বুঝতে পারিনি। গরম আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দাও। হাতে ধরি ফ্রাই করি। ওদের লবণ দাও, লবণ দাও। লবণ আমার টাইম মতন আমি দোকান থেকে সরিয়ে দাও। টাইম মতো না, এখনই দাও। এখন দিলে এখন না দিলে ওইটা লবণটা হবে না। না হয় না হবে। স্যার আমি দেবো লবণ, দেখি দেখি। তুই সরিয়ে যা, না সরিয়ে না যা। না, লবণ দিতে হবে। লবণ দিয়ে এখন লবণ না দিলে হবে না, কাঁচা অবস্থায় লবণ দিতে হয়। আলু সেটা আগে মাখিয়ে নিতে হতো, এখন দেয়নি যখন আটটুকুনি পরে দিতে আটটুকু হবে, পরে দিলে কড়াইতে হবে দিতে না, হবে না। তোর পাগল, আমি উঠে যাই, আমার ওই দরকার আলুতে নেই। টেস্ট লাগে না, পরে লবণ দিলে টেস্ট লাগে না আলুতে। আইনে তুই বল। তো গাইস, এখন এই যে মা গরম গরম আলু ভাজিয়ে দিল। গরম গরম আলু ভাজা দিয়ে এখন খাওয়া হবে। তো সব পুরো গরম আলু ভাজা ভাই। কি? আলুটা দাও। তুই ডং না দিয়ে খাইও, তোদের দুবার ভাত দেবো, 12 টাকাটা ঘুরে গেল।
রাত দুপুরে যেদিন সকাল হয় হয়। তো তারা বড় উঠুক দাদারা তোমার দিচ্ছে। কেন বস তুই? তোমাকে দেখা নিয়ে আইডি এমএলএ দেখিছো হাতে? হ্যাঁ একদম বলেছি তোমার আমার বলোনি, কিন্তু আমি জানিও। ও খেয়াল আমি জানি ও যেদিন না হাতে দিত সেদিনটা আমি জানি। ওকে মা বলি এই আমার কাছে করিস না, তোর ভোলা গো জীবনেও কিছু হবে না। লোকে 2 ঘন্টা ব্লক করার সময় টাইম নেই। ব্লক হবে 3 মিনিটে, খুনখার রিট দিয়ে 3 মিনিটে ব্লক হবে। আমার ভিডিও এখন কত লোকে দেখেন? 40-50 জন লোক দেখে। সরানো জল দিয়ে দেবো কিন্তু দে, কিচ্ছু হবে না জল দিলে। সরা জল দিয়ে দেবো। জল দিলে তো কিচ্ছু হবে না, তুই দে। ওই সরা না ব্যায়াম এখন খাওয়া জলের তলায় 12 মিটার নিচে যাই। ওই লালটা চা শুকিয়ে চা। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। এই যে বেড পুরো রেডি। আর আপনার আজকে ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো, কিন্তু ঘুমাবো কি করে? এখনো ভিডিও এডিটিং করা হয়নি, চোখ এখন ঢুলছে ঘুমেতে, মাথা যন্ত্রণা করছে। আর বর্তমান দেশের যে অবস্থা তা নিয়ে আর কি বলবো। ফেসবুকে স্টোরি লাগিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। টাটা।